গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4:30। তো আমরা সবাই মিলে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো, আমি শাড়ি পরে নিয়েছি, বোনও শাড়ি পরে রেডি হয়ে গেছে, আর মাও রেডি হয়ে গেছে। তো লাইন পড়ে যাবে, এবার মন্দিরের উদ্দেশ্যে বেরোতে হবে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি আমরা। আমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এত তাড়াতাড়ি যে আমরা শাড়ি পরে রেডি হতে পেরেছি এই অনেক। মন্দিরের লাইন দেওয়ার আগে ডালা কেনা এখানে লাইন দেখো। আর এই ভোরবেলাতে কী যে অসহ্য গরম লাগছিল কি তোমাদের বলবো। আর তার মধ্যে শাড়ি পরে রয়েছি। আগে থেকে এই দোকানটা রাত্রিবেলাতে ঠিক করা ছিল আমাদের, তাই জন্য ঝটপট এসে এই দোকানে আমরা ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তো চলো। আর আমাকে দেখো, এত টেনশন হচ্ছিল যে আমি কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। তো এখান দিয়ে যেতে যেতে দেখো, এখানে পাশে গরুগুলো রাখা ছিল আমার মতোই এরা অনেকটা। ও সরি, ওরা আমার মতো না, আমি ওদের মতো। তো যাই হোক, যোগ দা পার্ট। চলো আমরা কি লাইনে দাঁড়াই। আর এখানে দেখো লাইন কি 5টা মতো বাজে, আর এখানে এত বিশাল লাইন পড়ে গেছিলো। আগে আগে এসেছিলো বলে একটু লাইনে আমরা ঢুকতে পেরেছিলাম। পিঠে যে পুজো দেওয়ার নামে যে বিজনেসটা, সেটা এখানে না আসলে চোখে দেখতেই পেতাম না। তো চলো তোমাদেরকে একবার এটা দেখিয়ে দিই, তোমরা নিজেই শোনো। তো তোমরা দেখতেই পেলে কেমন গন্ডগোল হচ্ছিল। আর আমাদের পাশেই যে ব্যারিকেডটা ছিল, তার পাশ দিয়ে যে লাইনটা যাচ্ছিল, ওটা ছিল ভিআইপি লাইন। আর আমরা এখানে 300, 500, 1000 টাকার লাইনে না দাঁড়িয়ে জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম বলে আমাদের লাইন এগোচ্ছিলই না। সেই 5টার সময় গিয়ে লাইনে যখন দাঁড়ানো শুরু করলাম, আর আমাদের পুজো শেষ হয়ে যেতে প্রায় 12:30 থেকে 1টা। তো যাই হোক, এত গন্ডগোল পেরিয়ে মায়ের পুজো আমরা দিতে পারলাম। মায়ের পুজো দেওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম খেতে। এইভাবে লাইনে দাঁড়িয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু কী আর করা যাবে। আমাদের তাড়াতাড়ি করে চটজলটি খাওয়া শেষ করে রুমে গিয়ে আবার বেরোতে হবে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো চলো যাই। তো শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি, কিন্তু এই গরমে আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো। আর তার মধ্যে পুজো দেওয়ার লাইনে যা ভিড় ছিল তোমরা তো দেখেইছিলে। সেইখানে হয়ে গেছিলো আমার মারাত্মক শরীর খারাপ, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। তাই জন্য মা একটা ভালো বুদ্ধি অ্যাপ্লাই করেছে। রুমালগুলোকে জলে ভিজিয়ে রেখে আমার মাথায় পেঁচিয়ে রাখছিল, যাতে গরম থেকে একটু রেহাই পাওয়া যায়। এইবার আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে, যার জন্য এত গরম সহ্য করেও আমরা এখানে এলাম। সেই ডেস্টিনেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম শান্তিনিকেতনে এলাম। এর আগে শান্তিনিকেতনের কত ভিডিও, কত কথা, কত ফটো দেখেছি, কিন্তু সামনে থেকে কখনোই দেখিনি। তো তাই জন্য আমরা চলে এসেছি। আর আমরা অফ সিজনে যেহেতু এসেছিলাম, তাই জায়গাগুলো বেশ ফাঁকাই ছিল। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম সৃজনী শিল্পগ্রামে। ঢোকার আগে এত গরমের জন্য ভাবলাম একটু আইসক্রিমই খেয়ে নিই। তোমরা কারা কারা এখানে এসেছিলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। Pintahade pala sarbon polahabo polabo mon Pintahade pala sarbon polahabo polabo mon Langtaha indure dhol kaate Langtaha indure dhol kaate He kaate re potahade piritir phool phutte Potahade piritir phool phutte আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা ভিনসায়রে উঠে ধান খুঁটে। এই জায়গাটার যেন এক অসাধারণ একটা সৌন্দর্য রয়েছে। আর প্রত্যেকটা রাজ্যের নাম দিয়ে যে আলাদা আলাদা শিল্প ওখানে করে তুলেছে, খুব সুন্দর। তো যাই হোক, এখান থেকে যে আসল জায়গাটা যাওয়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম, সেটা হলো এই সোনাঝুরি হাটটা। এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো এখানে ফাইনালি চলে আসলাম। আর অনেকটাই বিকাল হয়ে গেছিলো আমাদের, তো তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে সমস্তটা ঘুরে বেরোতে হবে।
তার আগে খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটুখানি পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো পাপড়ি চাট খেয়ে ওনার তো পোষাচ্ছে না, ওনার তো মনটা চুপচুপ করছে যে অন্য কিছু খাবে। এই যে মোমো দেখেছো তো, মোমো খাওয়ার জন্য বায়না শুরু করেছে। তো সবাই মিলে একটু করে পাপড়ি চাট, দই বড়া এসব খাওয়ার পর আমরা চলে গেলাম মোমো খেতে। তো ঝটপট আমরা এই সোনাঝুরি হাটটা কমপ্লিট করে নিই, কারণ অন্ধকার হওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। আর আমাদের এই দুদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তারাপীঠ আর শান্তিনিকেতনে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা যারা আমার ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।